প্রথমেই তোমাকে বলতে চাই, ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটা চিহ্নিত করে রাখো, বিকজ আজ থেকে ঠিক 28 দিন পর এই তারিখটা তোমাকে মনে করে রাখতে হবে। কেননা এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু শেখাতে চলেছি যা মাত্র 1 মাসের মধ্যে তোমাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। তুমি যদি লাইফে কিছু করতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আর আমি তো এটা জানি ভবিষ্যতে কি হবে, কি করবে, মানে তুমি তোমার জীবন নিয়ে অনেক বেশি টেনশনে আছো। তুমি তোমার অভ্যাসগুলোর প্রতি আজ বিরক্ত। আমি জানি তুমি নিজের উপরেও বিরক্ত, কারণ তুমি এমনটা কখনো হতে চাওনি, কারণ তোমার স্বপ্ন অনেক বড়। আর এতদিনে তুমি হয়তো বুঝতে পেরেছো তোমাকে অনেকেই পছন্দ করে না। সেটা কারো ব্যবহারে বোঝা যায় আর কারো ব্যবহারে বোঝা যায় না। আর তুমি তো জানো এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালোটা সহ্য করতে পারে না। তারা এটাই চায় তুমি সারা জীবন তাদের থেকে পিছিয়ে থাকো। কিন্তু এমনভাবে আর কতদিন এইসব সহ্য করে থাকবে? আর কতদিনই বা হতাশায় ভুগবে? তুমি যত এরকম হয়ে থাকবে তত নিজের জীবন ধ্বংস হতে থাকবে। নিজের জীবনকে এভাবে তিলে তিলে ধ্বংস করার কোনো মানেই হয় না, বরং তাদেরকে তোমার নিজের বেস্ট আপডেট ভার্সনটা দেখিয়ে দেওয়া উচিত। তাই আমি তোমাকে এমন একটি ডেলি লাইফ রুটিন দিতে চলেছি যা তুমি যদি টানা 28 দিন মেনে চলতে পারো তাহলে বাকিরা তো দূরের কথা, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, কতক্ষণ ঘুমাবে ও কখন ঘুমাবে। প্রথমে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি রাতে কখন ঘুমাও? আমি কিন্তু তোমাকে রাত 8টা-9টার মধ্যে ঘুমানোর কথা বলছি না। আর আমি তোমাকে এমন কিছু করতেও বলবো না যেটা মেনে চলতে তোমার খুব বেশি কষ্ট হয়। আমি শুধু বলবো এই 28 দিন তোমাকে রাত 10:30 থেকে 11টার মধ্যে ঘুমোতে হবে। এবার তুমি হয়তো বলবে যে আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসে না, রাত জাগার অভ্যাস হয়ে গেছে, রাত 1টা-2টো না বাজলে ঘুমই আসতে চায় না। কিন্তু এটার একটা সলিউশন আছে, আর সেটা হলো খুব ভোরে ভোরে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। সকালে যত দেরি করে উঠবে রাতেও ঘুমাতে ততই দেরি হবে। তাই খুব ভোরেই কিন্তু ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। আর ঘুমানোর কথা তো তোমাকে আগেই বলেছি, রাত 10:30 থেকে 11টার মধ্যে অবশ্যই ঘুমাতে হবে। মনে রেখো সময়টা যেন 11টার থেকে একটুও বেশি না হয়। আর এই 28 দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে, মানে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত 6 ঘন্টা। আর একজন মানুষের সুস্থ থাকার জন্য দিনে 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। নাম্বার 2, শরীর চর্চা ও ব্যায়াম করা। একটু আগেই তোমাকে বললাম যে প্রত্যেক দিন ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা সেরে নিতে হবে। এরপর খালি পেটে 1 গ্লাস জল খেয়ে নেবে। যদি উষ্ণ গরম জলে লেবু দিয়ে পান করতে পারো তাহলে তো সেটা আরও ভালো হয়। তারপর তোমাকে বাইরে মর্নিং ওয়াকে বেরোতে হবে। প্রথমে কম করে 30 মিনিট তোমাকে খুব আস্তে আস্তে দৌড়াতে হবে। এরপর এক্সারসাইজ করে বাড়িতে ফিরে আসতে হবে। এর ফলে তোমাকে সারাদিন তোমার শরীর নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কেননা তুমি যদি রোজ নিয়ম করে শরীর চর্চা করো তাহলে তোমার শরীর কখনো দুর্বল হবে না। তুমি সারাদিন স্ট্রং ও ফিট থাকবে। মনে রেখো স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই তোমার শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সুখটা আসবে কোথা থেকে? তাই তোমাকে সর্বদা এমন কিছু করতে হবে যেটা তোমার শরীরকে সর্বদা সচল রাখতে সাহায্য করে। নাম্বার 3, প্রত্যেক দিন নতুন কিছু শেখো। এই 28 দিন তোমাকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে হবে, নতুন নতুন কিছু না কিছু জানতে হবে। সেটা হতে পারে নতুন কোনো কাজ বা নতুন কোনো স্কিল। মনে রেখো একদিনে তুমি সব কিছু শিখে যাবে না। যে কোনো বিষয়ে পারফেক্ট হতে গেলে একটু সময় তো লাগবেই। তাই এই 28 দিন তোমাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে। একদিনে বেশি না করে প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু শিখতে হবে। তাহলে দেখবে তুমি যেসব জিনিস শিখতে চাইছো সেই জিনিসে ধীরে ধীরে পারফেক্ট হতে শুরু করছো। আর যদি তুমি এটি ফুল ফোকাসের সাথে মনোযোগ সহকারে করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি নতুন কিছু শেখার জন্য বা নতুন যে জিনিস তুমি করতে চাও সে বিষয়ে পারফেক্ট হওয়ার জন্য এই 28 দিনই তোমার জন্য যথেষ্ট। নাম্বার 4, লিমিটে খাওয়া দাওয়া করা। এই 28 দিন যে কোনো ধরনের অস্বাস্থ্যকর খাবার তোমাকে এড়িয়ে চলতে হবে। যতটা পারো কম তৈলাক্ত খাবার খাওয়ার চেষ্টা করবে। রাস্তার পাশের ফাস্টফুড খাবার বাদ দিতে হবে। সেই ধরনের খাবারগুলোও বাদ দিতে হবে যেগুলো খেলে তোমার শরীরের চর্বির পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর তোমার শরীর অনুযায়ী তোমাকে বেশি করে বিশুদ্ধ জল পান করতে হবে। আর যে কোনো খাবারই কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। আর এটা তো আমরা প্রত্যেকেই করে থাকি, খাবার পর সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়ি, কিন্তু এটা করা যাবে না। এতে করে তোমার ওজন নিয়ন্ত্রণে থাকবে আর তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে পারবে। আর হেলদি খাবার খেলে ও তৈলাক্ত খাবারগুলি এড়িয়ে চললে তোমার মুখে বা শরীরের কোথাও যদি ব্রণ থেকে থাকে
তাহলে সেগুলোও দূর হয়ে যাবে। নাম্বার 5, ফালতু সময় নষ্ট করবে না। তোমার হাতে শুধুমাত্র 28 দিন সময় আছে। যদি এই 28 দিনের মধ্যে ফালতু তোমার জীবন থেকে তুমি 2-1 সেকেন্ডও সময় নষ্ট করে দাও, সেটা কিন্তু তোমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ ওই 2-1 সেকেন্ড কিন্তু আর কখনো ফিরে আসবে না। তাই এই আজকের 2-1 সেকেন্ড সময়কে যদি তুমি এমনিভাবেই চলে যেতে দাও, তাহলে বাকি সময়টাও তোমার আফসোস করেই কাটাতে হবে। তাই সময়কে লাইফের সবথেকে মূল্যবান সম্পদ ভাবতে শেখো, আর এই সময়কে লাইফের সবথেকে মূল্যবান জিনিস মনে করে ইউজ করতে শেখো। তাহলে দেখবে জীবনে এমন অনেক কিছু অর্জন করতে পারবে যেগুলো তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। সময়কে নিজের কন্ট্রোল এনে ঠিকভাবে কাজে লাগাতে পারলে সেই সময় তোমাকে ঠিক কত বড় অর্জন এনে দিতে পারে তা হয়তো তোমার কল্পনাতেও নেই। কিন্তু তুমি তো ফালতু সময় নষ্ট করতে ব্যস্ত, আর এভাবে একটু একটু করে সময় নষ্ট করতে করতে সেই সময়ের পরিমাণ অনেক হয়ে দাঁড়ায়। তাই ফালতু সময় নষ্ট করা বন্ধ করো, আর আজ থেকে এই সময়কে কাজে লাগাতে শুরু করো। তুমি যদি সময়ের মূল্য একবার বুঝতে পারো, তখন তোমার মনে হবে আরে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটার প্রমাণ তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। নাম্বার 6, নিজের ভালো লাগাকে ও নিজের ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া। এতদিন তো অন্যদের কথা ভাবতে ভাবতে তুমি হয়তো নিজেকে নিয়েই ভাবতেই ভুলে গেছো। নিজের ভালো মন্দ কাজটাই হয়তো তোমার আর করা হয় না। এটি কিন্তু তোমার মানসিক স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। তাই এই 28 দিন তোমাকে সবার কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে হবে। সবার আগে নিজের ভালো লাগা, খারাপ লাগাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যে কাজটা তোমার ভালো লাগে সেটি করতে হবে। কারণ যখন তুমি এ ধরনের কাজ করবে, তখন নিজের ভেতর অদ্ভুত এক শান্তি আসবে। মানসিক ও শারীরিকভাবেও তুমি বেশ ফ্রেশ মেজাজে থাকবে। কোনো কিছুতেই তখন আর তুমি বিরক্ত বোধ করবে না। নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবে, তার ফলে তোমার ব্রেনেও পজিটিভ এফেক্ট করবে। তাই 28 দিন তোমাকে নিয়ে ভাবতে হবে, আর অবশ্যই ভাবতে হবে। নাম্বার 7, এটাই আজকের ভিডিওর শেষ পয়েন্ট। একটি ডেইলি লাইফ রুটিন তৈরি করো। তুমি যতই মুখে বলো যে আমি সময় মতো সব কিছু করে ফেলবো, এটা কিন্তু কখনো সম্ভব না। কারণ তুমি টাইম বাই টাইম কিচ্ছু করতে পারবে না। তাই জন্যই আমি তোমাকে ডেইলি লাইফ রুটিন তৈরি করা শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট, তোমার জীবনের যে টার্গেট আছে সেটাকে ছোট ছোট করে ভাগ করতে হবে। এরপর একদিনে তুমি কি করবে, কোন কোন কাজগুলো করতে হবে, কতখানি করতে হবে, আর কখন করতে হবে, সেগুলো ডিসাইড করে একটা ডেইলি লাইফ রুটিন তৈরি করে ফেলো। এরপর সেই রুটিনটিকে এমন জায়গায় লাগাতে হবে যেন সেটি প্রায় সময় তোমার চোখে পড়ে। তাহলেই তুমি রুটিনটা দেখে সেই অনুযায়ী তোমার কাজগুলো ঠিকঠাক সময় মতো করে নিতে পারবে। আর তুমি যদি রুটিন তৈরি না করো, আর একটি কাজও যদি তোমার কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে মাত্র 28 দিনের চ্যালেঞ্জটি ওখানেই সমাপ্ত। তোমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। তাই তোমার নিজের ভালোর জন্য সব কিছু ভেবে চিন্তে পরিকল্পনা করে আজ এখন থেকেই রুটিন তৈরি করে ফেলো। আর আমি যেই 7টি পয়েন্ট বললাম, এগুলো যদি তুমি মেনে চলতে পারো, তাহলে 28 দিন পরে নিজের মধ্যে এত চেঞ্জ চলে আসবে, তখন তুমি নিজেকেও চিনতে পারবে না। লোকজন দেখলে পুরো অবাক হয়ে যাবে। যে মানুষগুলো তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতো, তারাও তোমাকে দেখে পুরো চুপ হয়ে যাবে। যে মানুষগুলো তোমার পিছনে তোমাকে নিয়ে বদনাম করতো, তাদের মুখে কোনো কথা থাকবে না। তারাই তোমার ব্যাপারে কিছু বলতে গেলে 10 বার ভাববে। যারা বলতো তুমি কখনোই পারবে না, তারাই তোমাকে বলবে এটা কিভাবে করলে, এটা কি করে সম্ভব। যারা তোমার মনোবল ভেঙে দিত, তারাই তোমাকে সংবর্ধনা জানাতে আসবে। যে মানুষগুলো তোমাকে অন্যের সাথে তুলনা করতো, তারাই তখন অন্যকে তোমায় দেখিয়ে বলবে ওর মতো হওয়ার চেষ্টা করে। তুমি তাদের মুখ বন্ধ করে দেবে যারা কখনোই তোমাকে উৎসাহ যোগায়নি, তোমার সাহস যোগায়নি, তোমার ভালোটা চায়নি। আর এই সব কিছু পূরণ করতে হলে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। তা না হলে সব কিছুই বেকার হয়ে যাবে। কিন্তু আমি জানি তুমি পারবে। একটা অস্ত্র যেমন একটা যোদ্ধার হাতে থাকলে সে সব কিছু করতে পারে, তেমনই তোমাকে মোটিভেট করার জন্য তোমার জীবনে অস্ত্র হয়ে প্রহরণ মোটিভেশন চ্যানেল আছে। আর এটাই হলো প্রহরণ মোটিভেশন চ্যানেলের মেন উদ্দেশ্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর যাকে মন চাইবে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।